হাই, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো মাত্র 5 টাকা খরচা করে কিভাবে তোমরা রিয়েলিস্টিক রোজ বানাবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাত্র 5 টাকা। আজ আর ক্লে নিয়ে তেমন কিছু কথা বলবো না। আজ যেটা বলবো সেটা হচ্ছে ছোটবেলায় আমি কতটা বদমাশ ছিলাম তার একটা ছোট্ট ঘটনা। আমার মেজদির তখনও বিয়ে হয়নি। ও ছেলেবেলা থেকেই গাছ ভীষণই ভালোবাসতো, ভীষণ মানে ভীষণ। তার ওপর গোলাপ ফুল গাছ, ওটা তো ওর সবচেয়ে বেশি প্রিয় ছিল। আর এইদিকে আমি মহারানী ছিলাম বদের হাড়ি। তো ওর গোলাপ ফুল গাছ একটু একটু করে বড় হয়, আর আমি প্রতিদিন গিয়ে একটু একটু করে পাতা, কখনো ডাল এসব ছিঁড়তাম। সেই জন্য আমাকে বকতো, মায়ের কাছেও বলতো যে এরকম করে ওকে কিছু বলো। একদিন ওর ওই গোলাপ ফুল গাছে একটা ছোট্ট কড়ি এসছে, সেই গাছে ওইটাই ওই প্রথম কড়ি ছিল। আমি গিয়ে ওই কড়িটাই ছিঁড়ে ফেলেছিলাম। আর আমার মেজদি সেটা দেখে কি কান্না, আর কান্নার শেষে কি করেছিল জানো? পুরো গাছটা সমেত তুলে ফেলে দিয়েছে। বলছে তোদের জ্বালা যখন আমি গাছ রাখতে পারবো না বাড়িতে, একটা কিছু হলে এরকম করে নষ্ট করে ফেলবে এত সুন্দর সুন্দর জিনিস, ছাতার গাছই রাখবো না বলে পুরো গাছ শুদ্ধ নিয়ে ফেলে দিয়েছিল। তারপর তো আমার মেজদির বিয়ে হয়ে যায়। আর ও যখন বাপের বাড়িতে আসতো বিয়ের পর, তখন এসে দেখতো আমি গাছ ভীষণ ভালোবাসতাম আর নতুন নতুন গাছ লাগাতাম বাড়িতে। আর আমাকে এসে বলতো এখন তুমি খুব সাধু হয়ে গেছো। আর যখন আমি লাগাতাম প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা ফুল সব ছিঁড়ে ছিঁড়ে বেড়াতি। যখন আমি আর দিদি একসঙ্গে কাজ করি, তখন গাছ নিয়ে কথা উঠলে দিদি আমাকে সব সময় কথা শোনায়, এখনো কথা শোনায়। এটা তো আমি মেজদির সঙ্গে করেছিলাম। এরপর একটু বড় হওয়ার পর আমার সঙ্গে কি হয়েছিল সেটা তোমাদেরকে বলি। আমাদের তো একটু গ্রাম সাইডে বাড়ি, তো ছোটবেলায় সারাদিন পাড়ায় ঘুরে বেড়াতাম আর খুঁজে বেড়াতাম কার বাড়িতে গোলাপ ফুল গাছ আছে। আমাদের বাড়ি থেকে একটু দূরে রেল লাইন, ওই রেল লাইনের ধারে একটা বাড়িতে অনেক বড় বড় গোলাপ ফুল গাছ ছিল। তো সেই বাড়ির কাকুটাকে গিয়ে আমি একদিন বললাম যে আমাকে একটা গোলাপ ফুলের ডাল দেবে। উনি আমার কথা শুনে বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও। তো একটা ছোট্ট দেখে ডাল আমাকে কেটে দিয়েছিল, আর আমি মহা আনন্দে ওই ডালটা বাড়িতে এনে পুঁতে রেখেছিলাম। প্রতিদিন জল দিতাম, যে যা বলতো এটা ওটা দিয়ে তাহলে হবে সেটাই দিতাম। আর একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার ওই গাছটা ওখানে নেই। নেই তো নেই, কোথাও নেই। আশেপাশে অনেক জায়গায় খুঁজেছি, তাও পাইনি। ভাবলাম হয়তো ভাইরা কেউ তুলে ফেলে দিয়েছে। যাই হোক, তার 2-1 দিন পর আমাদের বাড়ির পেছন দিকে একটা আমবাগান আছে, সেই আমবাগানটাতে গেছিলাম খেলার জন্য। তো ওই আমবাগানটার পাশে আরেকটা মেয়ের বাড়ি আছে, মানে ওর সঙ্গেও খেলতাম আর কি। ও আমাকে এসে বলছে কি জানিস আমাদের বাড়িতে না আনারস গাছ হয়েছে, যাবি দেখতে চ। আমি বলছি আচ্ছা ঠিক আছে চল। যেহেতু আমি গাছ ভীষণ ভালোবাসতাম, নাচতে নাচতে গেছি। আর গিয়ে দেখছি কি ওই আনারস গাছটার পাশে আমার ওই গোলাপ ফুলের ডালটা পোতা রয়েছে। আর ওর বাড়িতে যে ঠাকুমা ছিল উনি এরকম করতো, মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাড়ি থেকে এই ডাল ওই ডাল এইসব নিয়ে বেড়াতো। আমার তো দেখেই আমি চিনেও গেছি, আর কি বলবো, খুব কান্না পেয়ে গেছে। আমি বলছি এটা তো আমার বাড়ির গোলাপ ফুল গাছ, কে নিয়ে আসলো এখানে? নিয়ে ওরকম করেই ঝগড়া শুরু করে দিয়েছি। আমি ভীষণ ঝগড়ুটে ছিলাম ছোটবেলায়। ঝগড়া শুরু করে দিয়েছি, মানে ঝগড়া মানে সেই ঝগড়া, কেন নিয়ে আসবে। তারপর কান্না করতে করতে মাকে ডেকে নিয়ে গেছি। নিয়ে গিয়ে আমার ওই গাছ নিয়ে আর শোধ তোলার জন্য আমি বলছিলাম কি ঠিক আছে তুমি আমার এই গাছটা যখন এইভাবে নষ্ট করে দিয়েছো, আমিও তোমার আনারস গাছটা এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমার বাড়িতে বুনবো। তারপর মা আমাকে টানতে টানতে বাড়ি নিয়ে চলে এসছে। এখন এইসব ভাবলে বা মনে পড়লে খুব হাসি পায়, কিন্তু তখন বাবা কে দেখে আমার রাগ। সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে আমার মেজদির কতটা রাগ হয়েছিল যেদিন আমি ওর গাছগুলো এইভাবে ছিঁড়ে ফেলেছিলাম। যাই হোক, হয়তো আমাকে বোঝানোর জন্যই আমার সঙ্গেও এই ঘটনাটা হয়েছিল। সে যাই হোক, ছেলেবেলা থেকেই আমি কিন্তু ফুল খুব ভালোবাসি। শুধু আমি নয়, হয়তো সবাই খুব ভালোবাসে ফুল। ফুল এমনই একটা জিনিস যে ওটাকে ভালো না বেসে থাকা যায় না। এদিকে তো বেশিরভাগ মানুষ এখন সূর্যমুখী আর কাঠগোলাপ প্রেমী, আমি আবার আগাগোড়া গোলাপ প্রেমী। তোমরা কারা আছো আমার মতো গোলাপ প্রেমী? কমেন্ট বক্সে বলো তো। বকবক করতে করতে কিন্তু আমার গোলাপ ফুলের কাজটা প্রায় শেষ হয়ে এসছে, প্রায় কি শেষই হয়ে গেছে। আমি আরও কিন্তু কয়েকটা গোলাপ বানিয়েছি, আর সেটা প্রত্যেকটা একটা একটা করে তোমাদেরকে দেখাবো। দেখো, এটা সাদা, তারপর আছে গোলাপি, আর এরপর আকাশি, তারপর হলুদ, আর একটা লাল। তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাও।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।